আগরতলা বিমানবন্দরে ৩৫ লক্ষ টাকা ব্যয় করে স্থাপিত হলো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ব্রোঞ্জের মূর্তি। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজার মূর্তি আবরণ উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রবিবার আগরতলা বিমানবন্দরে মহারাজার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি আবরণ উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই মূর্তিটি ৩৫ লক্ষ টাকা ব্যয় করে ব্রাঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে। এই আবরণ উন্মোচন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও পরিবহন দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা এয়ারপোর্টের ডাইরেক্টর কেসি মিনা সহ পরিবহন দপ্তরের সচিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জাতীয় উপজাতিদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ মজবুত হয়েছে। অন্যদিকে অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, মহারাজারা ত্রিপুরার জন্য অনেক কাজ করে গেলেও আগে তাদের যোগ্য সম্মান দেওয়া হতো না। 2014 সালে দিল্লিতে মোদী সরকার এবং 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহারাজাদের প্রকৃত সম্মান দেওয়া হচ্ছে। সিঙ্গারবিল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এয়ারপোর্ট নামকরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি। পাশাপাশি আজ ৩৫ লক্ষ টাকা খরচ করে ব্রোঞ্জের তৈরি মহারাজার মূর্তি স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা জানি যে আগে সিঙ্গারবিল এয়ারপোর্ট নাম এটা আখ্যায়িত করা হতো। আমরা যখন একেবারেই ছোট ছিলাম, কোথায় যাবে যে সিঙ্গারবিল যাবো, সিঙ্গারবিল মানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, এবং তার ইতিকথা আমরা জেনে গেছি এখন। এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আমাদের সরকার যখন 2018-তে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান দিতে পেরেছি।